আমরা ভাবি জান্নাতে যাওয়ার জন্য বোধহয় রাতভর দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কিংবা প্রতিদিন রোজা রাখতে হবে। কিন্তু এমন একজন মানুষের কথা কি জানেন, যাকে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদশায় ৩ বার জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছিলেন, অথচ তার আমলনামায় কোনো অতিরিক্ত নফল ইবাদত ছিল না? ঘটনার সূত্রপাত। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মজলিসে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এখন তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। কিছুক্ষণ পর একজন সাধারণ আনসারী সাহাবী আসলেন, যার অজুর পানি দাড়ি দিয়ে গড়িয়ে পড়ছিল। পরদিন এবং তার পরের দিনও ঠিক একইভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন এবং সেই একই ব্যক্তিটিই আসলেন। সাহাবীর কৌতূহল। বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই লোকটির আমল কি তা আমাকে দেখতেই হবে। তিনি বাহানা করে সেই ব্যক্তির বাড়িতে ৩ দিন মেহমান হয়ে থাকলেন। কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন, ওই ব্যক্তি রাতে তাহাজ্জুদের জন্য দীর্ঘ সময় জাগেন না, সারাদিন নফল রোজা রাখেন না, খুব সাধারণ ইবাদত করেন। ৩ দিন পর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর থাকতে না পেরে সরাসরি জিজ্ঞেস করলেন, ভাই, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে ৩ বার জান্নাতের ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি তো আপনার মধ্যে বিশেষ কোনো বড় আমল দেখলাম না। আপনার রহস্যটা কি? লোকটি হাসলেন এবং বললেন, আপনি যা দেখেছেন আমল সেটুকুই, তবে এটি বিশেষ কাজ আমি করি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আমার অন্তরকে পরিষ্কার করি। কোনো মুসলিমের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ রাখি না। আর সারাদিনে কেউ যদি আমার সাথে অন্যায় করে থাকে, তবে আমি ঘুমানোর আগেই তাকে আল্লাহর ওয়াস্তে মন থেকে মাফ করে দিই। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন এবং বললেন, এটাই সেই বিশেষ গুণ যা আপনাকে জান্নাতি বানিয়েছে, আর এটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। এই কাহিনী থেকে আমাদের শেখা উচিত, আজকের যুগে আমরা নামাজ রোজা হয়তো করি, কিন্তু আমাদের অন্তরগুলো হিংসা, গীবত আর মানুষের প্রতি ক্ষোভ দিয়ে ভরা। আমরা মাসের পর মাস মানুষের সাথে কথা বলি না, মনে জেদ পুষে রাখি। কিন্তু ভেবে দেখুন, এক মুহূর্তের ক্ষমা আর পরিষ্কার একটি হৃদয় আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। আজ রাতে ঘুমানোর আগে আপনি কি পারবেন সবাইকে মাফ করে দিয়ে বুক হালকা করতে? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো মনের হিংসা দূর করতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।